বরাকর শহরের বেগুনিয়ায় অবস্থিত শ্রী গৌরাঙ্গ মন্দিরের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের তথ্য জানাতে মন্দির প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ বিষয়ে কর্মসূচির তথ্য দিতে গিয়ে বৃহস্পতিবার গৌরাঙ্গ মন্দিরের পুরোহিত হরে কৃষ্ণ বাবা বলেন, সাধু শ্রী সীতারাম প্রতিষ্ঠিত গৌরাঙ্গ মন্দিরের 100 বছর পূর্তি উপলক্ষে 25শে মার্চ 2024 থেকে 15টি বড় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে 2024 সালে। এই অনুষ্ঠানটি একটি বড় ধর্মীয় অনুষ্ঠান, যেখানে 14 মাদল দিন রাত 196টি খোল ও 280টি কীর্তনিয়া পরিবেশন করবেন এবং কীর্তনও করবেন। এইদিকে বিষ্ণু মহাযজ্ঞ লীলা কীর্তন পুরীধামের এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরাঙ্গ মন্দিরের পুরোহিত কৃষ্ণ বাবা, কলকাতার বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠার প্রসাদানন্দজি মহারাজ। এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশের 1500 জন সাধুকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি জানান, 108টি শঙ্খধ্বনি নিয়ে অনুষ্ঠান শুরু হবে। তারপরে আরও তিনি জানান, বিশ্ব কল্যাণ ও মানব কল্যাণের চেতনায় এই মহা অনুষ্ঠানকে সফল করতে সকলেই উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশগ্রহণ করছে। পূজ্যপাদ শঙ্করাচার্য শ্রী শ্রী নিশ্চলানন্দ সরস্বতী জি 29শে মার্চ আসবেন। দিশেরগড় অবস্থিত মা ছিন্নমস্তিকা মন্দির থেকে সকাল 5টার সময় রওনা হয়ে বরাকর গৌরাঙ্গ মন্দির চত্বরে পৌঁছাবে মহাকাল যাত্রা। এরপর প্রতিদিন রাত্রি 8টা থেকে প্রভুর ইচ্ছা পর্যন্ত বাংলার সুপরিচিত লীলা কীর্তনীয়দের লীলা কীর্তন চলবে। নবদ্বীপ ধাম থেকে চৈতন্য মহাপ্রভুর চরণ পাদুকা আনা হবে। ভক্তরা এর দর্শনের সুবিধা নিতে পারবেন। এদিকে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ভাগবত কথার আয়োজন করা হবে। বিষ্ণু মহাযজ্ঞ 7 দিন ধরে চলবে। তারপরেই 28শে মার্চ গোপাল সম্মেলনের আয়োজন করা হবে, যেখানে ভক্তরা বাড়ি থেকে গোপালের মূর্তি এনে এখানে স্থাপন করবেন। এরপর ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আশ্রমে আগত সাধু ঋষিদের মুখ থেকে বয়ানের আয়োজন করা হবে, যেখানে রামকৃষ্ণ মঠ, মিশন, বেলুর, আসানসোল ভারত সেবাশ্রম সংঘ, বালিগঞ্জে গড়িয়া মঠের বাগবাজার মহানির্বাণ মঠ ও বারুইপুর মহাপ্রভু মন্দির, দেউরিয়া ভক্তি ভাটিকা, উত্তরপ্রদেশ ইস্কন মায়াপুর, কপিলমুনি আশ্রম, গঙ্গাসাগর ও ভারতের বিভিন্ন সাধুরাও একত্রিত হবেন এই অনুষ্ঠানে। 14টা কুঞ্জে, যাকে 14 মাদল বলা হয়। আর পুরীর শঙ্করাচার্য আসছেন এই উৎসবে ওপেনিং করতে। এই উৎসবে উনি পদার্পণ করছেন। তার সঙ্গে বিষ্ণু যজ্ঞ আছে। 100 বছর ধরে আমাদের লীলা কীর্তন চলে আসছে, যেটা বাংলার বিখ্যাত যে লীলা কীর্তনী আছে, যেমন কিশোর পদ্মপলাশ থেকে শুরু করে পলশ সরকার, মুনমুন সেন, এরা সবাই কীর্তনীয়ারা, এরা কীর্তন করবেন। যেটা আমাদের 100 বছর ধরে এই প্রোগ্রামগুলো চলে আসছে ধারাবাহিকভাবে। মহাপ্রসাদ আছে, বিষ্ণু যজ্ঞ আছে, বৃদ্ধ বৃদ্ধাদের সংবর্ধনা, এবং এলাকার যদি যারা বিশিষ্ট সমাজ সেবা করছে তাদেরও আমরা এই উৎসবে ডাকছি। এইরকম 15টা পরিকল্পনা আমাদের নেওয়া আছে। অন্নদান, বস্ত্রদান, এই সব কোন দিন হবে আর কটার সময় ওপেনিং হবে? এটা হচ্ছে 4:14 25 তারিখ 25শে মার্চ 4:14 108 শঙ্করধ্বনির দ্বারা এই উৎসবের সূচনা হবে। সঙ্গে উদ্বোধনীয় সঙ্গীত গাইবেন। হিন্দু ধর্মের হেড, তো অটোমেটিক প্রশাসন যখন উনি আসেন, প্রশাসন অটোমেটিক মানে যে সেফটির জন্য যেটা দরকার, এটা বড় পার্সোনালিটি আসা, যে যে প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়া দরকার, তারা অটোমেটিক ব্যবস্থা নেবে। বুঝতে পারলেন তো? তো হিজ মানে ওইটাই বললাম যে প্রশাসনিক থেকে অলরেডি উনি ডিএম এর কাছে লেটার দিয়ে এসছেন, কুলটি থানাতে লেটার দিয়ে আসছেন। তো যেগুলো দরকার আমরা সেগুলো সব করে নিয়েছি, এবং জায়গার ওরা ইন্সপেকশনও করে গেছে। বুঝলেন তো? উনি তো জেড সিকিউরিটি মানে মানে ওই লেভেলের লোক, তো সেই নিয়ে কোনো অসুবিধা হবে না। প্রশাসন অলরেডি আমাদের সহায়তার জন্য লোকও পাঠিয়েছিল এবং পুরো ইন্সপেকশন করে গেছে জিনিস। একদিন উনি আসবেন, সেই দিনও অসুবিধা হবে না, তারপরের দিন না, তারপর উনি তো আছেন, সেটা আপনারা দেখবেন যাতে হয়। আর একটা জিনিস, পার্কিং থাকছে। আর এদিকে চিরকুন্ডার একটা পার্কিং এর ব্যবস্থা, আমরা 3 জায়গা পার্কিং মেনশন করে দিয়েছি প্রতিটা প্রোগ্রামে। 55,000 প্রোগ্রামে মেনশন করে দিয়েছি যে মানুষ কোথায় গিয়ে প্রসাদ খাবে, কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। প্রোগ্রাম যদি পড়ে থাকে, এখানে লেখা আছে যে মহাপ্রসাদ কলিয়ারি মোড়, গুজরাটি ভবন, আম পাবলিকের জন্য। আমরা বাড়ির লোক বা আমাদের মন্দিরের লোক বা আমাদের সাধু সমাজ কোথায় পাবে সেটা আলাদা, কিন্তু সমস্ত ভক্তদের জন্য ব্যবস্থা আছে গুজরাটি ভবন, কলিয়ারির মোড়। এখানে লেখা আছে পার্কিং, এখানে লেখা আছে হনুমান চড়াই ফুটবল মাঠ, এখানে লিখে দিয়েছি আমি। আর বরাকর স্টেশন হতে কাউন্টার কত দূরত্ব তাও পর্যন্ত লেখা আছে। কলকাতা থেকে 213 কিলোমিটার, আসানসোল থেকে 18 কিলোমিটার, ধানবাদ থেকে 44, আর বরাকর স্টেশন থেকে হতে 100 মিটার। উৎসবস্থলের দূরত্ব, গাড়ি পার্কিং, কিশোরগড় পেট্রোল পাম্প,
ও হনুমান চড়াই ফুটবল মাঠ আমরা একটু দূরে রেখেছি। যারা অনুষ্ঠান হবে এটা আসতে হবে, এখানে বরাকট ওইরকম জায়গা, মহাপ্রসাদ কলিয়ারি মোড় গুজরাটি ভবন আর সমস্ত আর প্রাকৃতিক ও যান্ত্রিক ত্রুটি এটা তো দিতে হয়, দিয়েছের মধ্যে আমরা মেনশন করেছি সমস্ত। বরাকর থেকে বান্টি খানের রিপোর্ট, 99 নিউজ বাংলা।